বাণী যে রায়বাড়ির আসল উত্তরাধিকারী জানতে পারায় বিক্রমদেব বাণীকে মেরে ফেলার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে পিনাকি তো সবার সামনে জানাচ্ছে যে এই কোম্পানির নতুন সিইও হচ্ছে বাণী। এবার তো তানিয়াও তো খুব খুশি। তানিয়া তো বাণীকে একটা মালা পরায়। নয়নতারাও তো খুব খুশি। এই আনন্দে তো বাণীকে চন্দন পরাতে থাকে, শঙ্খ বাজাতে থাকে। এইদিকে তো মৌলি রেগে ফেটে যাচ্ছে। রেগে তো হাতের ধারে যেটা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মৌলির এমন কাণ্ড দেখে সবাই তো চমকে যায়, সবাই তো উঠে দাঁড়ায়। মৌলি তো এবার সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি কোম্পানির জন্য এত কিছু করেছি। আর বাণীকে বলছে মৌলি, তুমি কারসাজি করেছো, নিজের ক্ষমতায় তুমি কখনো জিততে পারতে না। তখন তো এবার রোদ্দুর বলছে, কারসাজি কে করেছে কয়েকদিন আগে আমরা তো নিজের চোখেই দেখলাম। মৌলি তো এবার ভাবনা চিন্তা করতে থাকে যে ও আগে কি কি করেছিল। এদিকে বাণী তো এবার মৌলির কাছে আসে আর এসে বলে মৌলিকে, মৌলি তুমি তো বলেছিলে এই যে এই গোল্ড কয়েনের বুদ্ধিটা নাকি কাজে লাগবে না, এবার বুঝলে তো সেই দিনের গোল্ড কয়েনের বুদ্ধিটা কিভাবে স্পার্ক করে যায়। সবসময় চালাকি করে জেতা যায় না মৌলি, তবুও আমি চাই যে তুমি এই কোম্পানির জন্য কিছু করো, কিছু ভাবো। তুমি তো চাইলে এই কোম্পানিকে এতদিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতে। তখন তো এবার অনিরুদ্ধ বলছে, বাণী ও কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, ও সেভাবে কাজ করুক। তখন তো এবার পিনাকিও বলছে, ঠিক তাই, মৌলি এই কোম্পানির হয়ে কাজ করবে, কিন্তু বাণী সিইও হিসাবে ওর ঊর্ধ্বতরে থাকবে। সাথী তো এবার পিনাকিকে বলছে, কি হচ্ছেটা কি পিনাকি, তুমি এভাবে ওকে অপমান করছো কেন? তখন তো পিনাকি বলছে, আমি অপমান করছি না, একটু ভেবে দেখো, আমি ওর অপমান করছি না, ওর ভালোর জন্যই বলছি। পিনাকি তো এবার মৌলিকে বলছে, মৌলি তুমি বাণীর আন্ডারে কাজ করবে, নিজের ইগো ঝেড়ে ফেলে তুমি বাণীর আন্ডারে কাজ করবে, ভালো পারফরমেন্স করে নিজের জায়গাটা ঠিক করো, আবার দ্যাটস ইট। সিওর যেগুলো লিঙ্ক সবকিছু তোমার কাছ থেকে উইথড্র করা হবে, কোম্পানির যে ফেস্টিভ্যালগুলো সেগুলো আর তুমি পাবে না। তখন তো এবার মৌলি বলছে, কি বলছো কি ড্যাড? তখন তো এবার পিনাকি বলছে, দেখো তুমি এবার ভেবে দেখো, তুমি সিম্পল এভাবে কোম্পানির থাকবে নাকি থাকবে না তোমার ব্যাপার, কারণ তুমি কোম্পানির বাইরে থাকলে কোনো পেমেন্টই পাবে না, টাকা পাওয়ার কোনো ব্যাপারই নেই। ঈশানী তো এবার মৌলির ফরে কথা বলে, এটাই তুমি কি বলছো, ও তো কোম্পানির জন্য অনেক কিছু করেছিল নাকি? তখন তো পিনাকি বলছে, হ্যাঁ সেটা তো বলছি না, কিন্তু সিইও হিসাবে কি শুধু ক্ষমতা নেওয়া, শুধু ক্ষমতা প্রয়োগ করা? সিইও মানে একটা দায়িত্ব, অনেক কিছু শেখার আছে। তখন তো এবার মৌলি মনে মনে ভাবছে, না না না, আমি কোম্পানি ছেড়ে দিলে লসটা আমারই হবে, এত বড় সম্পত্তি আমি আর পাবো না, না না, আমাকে এখানেই থাকতে হবে। এবার তো সেখানে কোম্পানি যত অফিসাররা ছিল তারা তো এবার চলে যায় মিটিংটা শেষ হতেই। এবার তো দেখা যাচ্ছে বাড়ির সকলে তো সেখান থেকে চলে যায়, আর রোদ্দুরও তার বাড়িতে সে চলে যায়। এবার তো অনিরুদ্ধ বাণীকে এসে মৌলিকে শুনিয়ে শুনিয়ে বলছে, চলো বাণী। বাণী জিজ্ঞাসা করছে, কোথায়? অনিরুদ্ধ তখন বলছে, কেন? সেলিব্রেশন করতে, চলো চলো বাণী। এবার তো অনিরুদ্ধ মৌলির কাছে গিয়ে বলছে, ও বাণী যে এই কম্পিটিশনটা জিতেছে শুধু নিজের বুদ্ধিতে, অন্য কারোর বুদ্ধিতে কিন্তু নয়। অনিরুদ্ধ তো আবার বাণীকে বলছে, চলো বাণী, আমরা সেলিব্রেশন করবো না, প্রিন্সেস আমাদের জন্য ওয়েট করবে, চলো। বলেই তো অনিরুদ্ধ আর বাণী ওখান থেকে চলে যায়। মৌলি তো এদিকে রেগে ফেটে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নয়নতারা তো মৌলিকে ধরেছে, বলছে, মৌলি কোথায় গেলে তুমি? মৌলি তো এবার নয়নতারার কাছে এসেছে, মৌলিকে বলছে নয়নতারা, এই যে মৌলি, আজকে তো সেলিব্রেশন করতে হবে, মিষ্টি খেতে হবে, আজকে আনন্দের দিন, আজকে তো বাণী সিইও হয়েছে। তখন তো মৌলি বলছে, আমি কোনো মিষ্টি খাবো না। তখন তো নয়নতারা বলছে, ও মা, আজকে তো আনন্দের দিন, মিষ্টি তো খেতে হবে। নয়নতারা তো এবার মিষ্টিটা জোর করে মৌলির গালে গুজে দেয়, মৌলি তো ধুতিয়ে ফেলে দেয়। নয়নতারা তখন বলছে, এ কি, মিষ্টিটা ফেলে দিলে কেন? মৌলি তো তখন বলছে, কারণ আমি ওই বাণীর সিইও হওয়ার আনন্দে সেলিব্রেট করতে চাই না তোমার সাথে। নয়নতারা তো তখন বলছে, আরে ওরকম করলে হয় না, আজকে তো আনন্দের দিন, সেলিব্রেশন করার দিন, আজকে তো সেলিব্রেট করতেই হয়, এসো আমরা নাচ করি। বলেই তো নয়নতারা মৌলির হাতটা ধরে নাচতে থাকে আর গান করতে থাকে। মৌলি তো এবার রেগে মেগে বলছে, কি হয়েছেটা কি তোমার? তখন তো নয়নতারা বলছে, আজকে আমার আনন্দের দিন, আজকে আমার নাতনি নতুন সিইও হয়েছে, তাই আমি আনন্দ করছি। মৌলি তো এবার নয়নতারাকে বলছে,
আচ্ছা গ্র্যান্ডমামি, তুমি কি বুঝতে পারছো না তোমার আসল নাতনিকে সবকিছুর থেকে বঞ্চিত করা হচ্ছে? তুমি ড্যাডির ব্রেন ওয়াশ না করে তুমি এখানে এসে নাচছো বানির সিও হওয়ার আনন্দে। তারা তখন বলছে আসল নাতনি? তখন মৌলি বলছে হ্যাঁ আসল নাতনি আমি। তখন তো নয়নতারা বলছে সে তো আসল নাতনি বানি। তখন তো মৌলি এবার বলছে কি বললে তুমি? বানি তোমার আসল নাতনি? তখন তো এবার নয়নতারা বলছে আমি কি বললাম? নয়নতারা তো এবার মনে করে যে মৌলি জানতে পারলে বানির ক্ষতি করে দেবে। মৌলি তো এবার নয়নতারাকে বলছে ও তাহলে বানি তোমাকে এটাই বুঝিয়েছে। গ্র্যান্ডমামি শোনো, বানি তোমার আসল নাতনি কিছুতেই হতে পারে না। নয়নতারা তখন বলছে কেন হতে পারে না কেন? তখন এবার মৌলি বলছে ডিএনএ রিপোর্ট সেটাই তার প্রমাণ। বিদ্যুতের কাছে জেনে নাও আসল সত্যিটা কি। তোমাকে যদি কেউ ভুল বুঝিয়ে থাকে তার কাছে জিজ্ঞাসা করো ডিএনএ রিপোর্টটা দিতে, প্রমাণটা দিতে। বিদ্যুতের কাছে রিপোর্টটা আছে যার প্রমাণ করে আমি তোমার নাতনি। নয়নতারা তো তখন বলছে নকুল বলেছে আমাকে। মৌলি তো তখন বলছে আরে নকুল ভুল বলেছে তোমাকে। নয়নতারা তো বলছে না নকুল ভুল বলতেই পারে না, নকুল আমাকে ভুল বলবে কেন? তখন তো এবার মৌলি নয়নতারাকে হাত ধরে বলছে চলো ডিএনএ রিপোর্টটা দেখবে চলো, তাহলে তো বিশ্বাস হবে। নয়নতারা বলছে না আমি যাব না। মৌলি তখন বলছে তুমি যাবে না কেন? তখন তো নয়নতারা বলছে নকুল ভুল বলতে পারে না, নকুল তোমাদেরকে জন্মাতে দেখেছি, তোমাদের জন্মের সময় নকুল ছিল। আর নকুল একথাও বলেছিল যদি তুমি একথা জানতে পারো তাহলে তুমি কোনো চালাকির চাল চালবে। তুমি মিথ্যা কথা বলছো। তখন মৌলি বলছে আমি মিথ্যা কথা বলছি? নয়নতারা তখন বলছে তুমি যতই চাল চালো আর বিদ্যুৎ যতই চাল চালুক। মৌলি তো তখন বলছে আরে ডিএনএ রিপোর্টটা সত্যি, আমি কোনো চাল চালছি না, চলো এখান থেকে। যখনই আবার ওখান থেকে যেতে যাবে সেখানে তো আবার বিক্রম দেব এসে হাজির হয়। বিক্রম দেব তো এবার মৌলিকে বলছে কি বললে তুমি? ডিএনএ রিপোর্ট, আর এখানে বিদ্যুতের কথা কেন উঠছে? নয়নতারা তো তখন এবার বিক্রমকে বলছে ব্যাস আপনি আবার চলে এসেছেন আমাদের বাড়িতে, ঠিক আছে চলে এসেছেন যখন না খেয়ে দে কিন্তু যাবেন না। কি বলুন তো আমাদের বাগানের টাটকা বাতাস। নয়নতারা তো এবার মৌলিকে ওখান থেকে নিয়ে যায় আর মৌলি তো এবার যেতে ইশারায় বিক্রমদেবের ফোন করার কথা বলে। বিক্রমদেব তো এবার মনে মনে ভাবছে কিছু তো এমন রহস্য আছে যে সবাই জানে যেটা আমি জানি না। ডিএনএ রিপোর্ট এই কথাটা বারবার উঠছে, আমাকে তো যেভাবে হোক খুঁজে বের করতে হবে, জানতে হবে যেভাবে হোক। সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে তানিয়া তো এবার বানিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে চলো মা কেক কাটবে চলো। তখন তো বানি তানিয়াকে বলছে আমার মাম্মাম থাকতে আমি কেক কাটবো কেন? তানিয়া তো তখন বলছে কারণ তুমি আমাদের কোম্পানির নতুন সিইও। সাথী তখন তানিয়াকে বলছে ও মা তানিয়া শোনা তুমি সিইও মানে জানো? তখন তো এবার শ্যামলী হাসতে হাসতে বলছে ও মা এটা তো আমিও জানি। নিরুদ্ধ তখন বলছে তাই নাকি মামনি তুমি জানো? তখন তো এবার শ্যামলী বলছে হ্যাঁ আমি একটু একটু ইংরেজি শিখছি। সাথী তখন বলছে তাই নাকি দিদি, তাহলে বলুন তো সিইও মানে কি? শ্যামলী তো জানে না আসলে সিইও মানে কি। তখন বলছে ওই তো সিইও। তখন তো এবার শ্যামলী বলছে সি মানে ওই তো আমি দেখছি, আর ইও মানে তুমি দেখছো, মানে আমি দেখছি, মানে হচ্ছে বাণীর সবার ওপর নজর রাখার কাজ, তাই তো? বাণীকে বলছে শ্যামলী। কথাটা শুনেই তো সবাই এবার হাসতে থাকে। আর অনিরুদ্ধ তখন শ্যামলীকে বলছে বাহ আপনি এতটা সুন্দর ইংলিশ জানেন আমি জানতাম না, জানলে আরেকটা সেলিব্রেট করার জন্য আরেকটা কেক আনতাম। থাক বানি তুমি এটা কাটো। তখন তো এবার শ্যামলী বলছে থাক বানি তুই এই কেকটা কাট, অনিরুদ্ধ আমার জন্য পরে একটা কেক এনে দেবে, আনবে তো? তখন তো শ্যামলী এবার অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে। অনিরুদ্ধ তখন বলছে হ্যাঁ। বানি তো এবার অনিরুদ্ধকে বলছে আচ্ছা কেকটা আপনি আর মামা মিলে বানিয়েছেন, কেকটা যদি ভালো না হয় কিন্তু দায়িত্ব আপনাদের। তখন তো এবার তানিয়া বলছে হ্যাঁ আমিও বানিয়েছি। সাথী তখন বলছে আমাদের বাড়িতে কিন্তু অনেক গুণী মানুষ আছে। হ্যাঁ তানিয়া সোনা কেক বানিয়েছে, আবার দিদি দিদি ইংরেজি বলছে। বানি তো এবার কেকটা কাটে। তখন তো শ্যামলী এবার হাততালি দেয় আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তখন তো শুনে অনিরুদ্ধ বলছে আরে না না এই সময় এটা বলে না, তার জন্মদিনে বলে। তখন তো এবার শ্যামলী বলছে তাহলে এমনি হাততালি দি, বলেই তো হাততালি দিতে থাকে। এদিকে বানি তো কেক কেটে সবাইকে খাওয়ায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।